মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। তার মানে যারা প্রকৃত মুমিন হবে রে, সে যা মুমিন বন্ধু বানাবে তো অন্য মুমিনকেই বন্ধু বানাবে। যদি কালে আপনি মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে যদি বন্ধুত্ব বানান, তো আল্লাহ বলেছেন ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এরকমটা করবে ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে বেঈমানদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে তাদের সঙ্গে বন্ধু বানানো যাবে না। তার মানে ঈমানদারের সঙ্গে মুমিন যেন মুমিনকে বন্ধু বানায়। যদি মুমিনকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে যদি বন্ধুত্ব পাতায়, তো আল্লাহ বলছেন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তো মুমিন যে হবে রে, সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহালকে বাঁচাবে, আর মুমিনকে যেন বন্ধু বানাবে। কেন কেন মুমিনকে বন্ধু বানালে কি লাভ হবে জানা আছে? মুমিনকে যদি আপনি বন্ধু বানান, তাহলে আজকে জলসা শুনতে আসলেন, যদি কালে আপনার বন্ধু ওই বাজার ঘোরা মাল হয়, তাহলে তো আপনার সলাৎ গেল এশারের। যদি আপনার ইমানদার বন্ধু থাকে, যদি আপনি এশারের সলাৎ আদায় করেন, সেও করবে, সে যদি করে আপনিও করবেন। এই জন্য যার সঙ্গে উঠা বসা চলাফেরা থাকবে, সেও যেন ইমানদার হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, ভালো পরহেজগার ব্যক্তি যেন হয়, তবে আপনার আমলটা ঠিক থাকবে। নাহলে বাজারে পয়েন্টগুলো খুব ভালো করে বুঝেন। আর কি হবে?